আবারও সার্বিয়ার 9 জনের পারমিট পেলাম। এরা এই রানিং মাসের 5 তারিখে এসে আমাদের এজেন্সিতে এসে ফাইল সাবমিট করছিল। এদের সাথে কথা ছিল 25 থেকে 30 দিনের ভিতর এদের ওয়ার্ক পারমিট চলে আসবে, কিন্তু এদের ওয়ার্ক পারমিট 17 দিনের মধ্যেই চলে আসছে। যারা যারা পারমিট পাইছেন তারা অবশ্যই অফিসে এসে যোগাযোগ করবেন। আর যারা নতুন করে ফাইল সাবমিট করতে চাচ্ছেন সার্বিয়ার জন্য, তারা অবশ্যই আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের নাম হলো ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলস। এখান থেকে আপনি অবশ্যই শতভাগ নিশ্চয়তার সাথে আপনি বিদেশে যেতে পারবেন। সার্বিয়াতে যেতে চান বা অন্য কোনো দেশের জন্য যাইতে চান, অবশ্যই যোগাযোগ করবেন, কেননা আমাদের এজেন্সিতে কোনো 2 নাম্বারই চলে না। আপনি যে ফাইলটা জমা করবেন, ফাইলের সাথে যে টাকা নেওয়া হবে, যদি আপনার ভিসা না করাইতে পারে, তাহলে 3 মাসের ভিতরে আপনি জেনে যাবেন আপনি সার্বিয়ায় যেতে পারবেন কিনা। কেননা আপনার সাথে একটা আমাদের চুক্তি আছে, 5 থেকে 6 মাসের ভিতরে আপনাকে সার্বিয়ায় পাঠিয়ে দেবো, কিন্তু আপনি জেনেই যাবেন 3 থেকে 3.5 মাসের ভিতরেই আপনি জেনে যাচ্ছেন আপনার ভিসা হচ্ছে কিনা। যদি আপনার ফাইলটা আমি 6 মাস আটকায় রেখে দিই, 6 মাস আটকায় রাখার পরে বললাম ভাই আপনার ভিসা করাইতে পারলাম না, আপনি কি করবেন? অন্য কোনো এজেন্সির জন্য ট্রাই করবেন, নাকি আপনি আবার নতুন করে সার্বিয়ার জন্য ট্রাই করবেন? তাহলে এখানে কি হচ্ছে, আপনার সময় নষ্ট হচ্ছে, আপনার যে টাকা দিচ্ছেন টাকাটা পড়ে রয়েছে, তাহলে টাকার ক্ষতি হলো, সময়ের ক্ষতি হলো, এগুলো আমাদের এজেন্সিতে চলে না। তাই অবশ্যই আপনি চিন্তা করুন কোথায় জমা দিলে আপনি সার্বিয়ার জন্য ভিসা করাইতে পারবেন। বর্তমানে সার্বিয়া শতভাগ নিশ্চয়তার সাথে ভিসা করাইতে পারবে। যে এজেন্সির কাছে আপনি ফাইল জমা করবেন, সে এজেন্সি সঠিকভাবে কাজ করতে পারে, সঠিকভাবে আপনার পারমিট বের করে অনলাইন করে অ্যাপ্রুভাল করে আপনার ভিসাটা করাইতে পারবে, যদি আপনি সঠিকভাবে আপনার এজেন্সি যদি কাজ করে। আর যদি সঠিকভাবে কাজ না করে, 2 নাম্বারই করে, তাহলে আপনার ভিসা কিন্তু হবে না। 6 থেকে 8 মাসও করবেন, আপনি কিন্তু সার্বিয়ার ভিসা করাইতে পারবেন না। তাই বর্তমানে কিন্তু সার্বিয়ার প্রচুর ভিসা হচ্ছে। যে যেতে চাচ্ছেন অবশ্যই এখনই যোগাযোগ করতে হবে, কেননা যোগাযোগ ছাড়া কোনো উপায় নাই, ভালো কোনো এজেন্সি খুঁজে পাবেন না। কিন্তু যত সময় আপনি চেষ্টা না করবেন, অনেক এজেন্সি আছে বাংলাদেশে, তারা কিন্তু সব এজেন্সি খারাপ না আর সব এজেন্সি ভালো না। তাই আপনার এখানে যাচাই করতে হবে কোন এজেন্সির কাছে ফাইল জমা করলে আপনি সার্বিয়াতে যেতে পারেন অথবা অন্য কোনো দেশে যাইতে পারেন। আমাদের এজেন্সি থেকে 32টা দেশ নিয়ে কাজ করা হয়। আপনি এই 32টা দেশের ভিতর যে কোনো দেশ নিয়ে বা যে কোনো দেশ সম্পর্কে আপনি জানতে চাইলে অবশ্যই ফোন দিতে পারেন। আমাদের ফোন নাম্বার হলো 019907099146। দ্বিতীয় নাম্বার হলো 016117099146। আপনি এই দুটো নাম্বারের ভিতর যে কোনো একটা নাম্বারে ফোন দিলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবে আমাদের এজেন্সির লোক। তাই আপনি চিন্তা করতেছেন সার্বিয়ায় যাবেন, এখনই আপনার চেষ্টা করতে হবে, কেননা 2025 সালের পরবর্তীতে কিন্তু সার্বিয়ার অ্যাম্বাসি থেকে ভিসার ইস্যু কমে যাবে। এখন বর্তমানে যে পরিমাণ ভিসা ইস্যু হচ্ছে, 2025 সালের পরবর্তীতে কিন্তু এত ভিসা ইস্যু থাকবে না। কেননা বর্তমানে যে প্রয়োজন কর্মী, সে কর্মী যদি ফ্লাড হয়ে যায়, তখনই আপনার যখন 25 সাল হয়ে যাবে, তখন কিন্তু সেনজেনে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে 25 সালের পরবর্তীতে। তখন কিন্তু আস্তে আস্তে ভিসার ইস্যু কমে যাবে, তখন কিন্তু ওদের যে নিয়মকানুন আইন আছে এগুলো আরও শক্ত হয়ে যাবে, তখনই আপনি কিন্তু যাইতে পারবেন না। গেলেও আপনি গেম দিয়ে বর্তমানে চলে যাচ্ছে অনেক লোক, কিন্তু তখন কিন্তু সেই সুযোগটা আপনি পাবেন না। তাই এখনই আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন, ভালো কোনো দেশের জন্য ট্রাই করবেন নাকি সেনজেন কোনো দেশে ঢোকার পরবর্তীতে ওখান থেকে আপনি ভালো কোনো দেশে ঢোকার চেষ্টা করবেন। এই জন্য আমি আপনাকে বলবো, সঠিক পরামর্শ দিব, আপনি অবশ্যই কোনো ভালো এজেন্সি দেখে আপনার ফাইলটা আপনি জমা দিতে পারেন। আমাদের ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসতে 2 নাম্বারই চলে না। এখান থেকে শতভাগ নিশ্চয়তার সাথে যে কোনো কাজ, যে কোনো দেশে যাওয়ার জন্য আপনি ট্রাই করতে পারেন। বর্তমানে আমাদের এজেন্সিতে 5 ধরনের কাজের সুযোগ আছে। এই 5 ধরনের কাজের ভিতর আপনি যদি কোনো কাজ শিখতে পারেন অথবা কোনো কাজ জানেন, এই কাজগুলো আপনি বাংলাদেশে করছেন অথবা দীর্ঘদিন বিদেশে করে আসছেন, আপনার অভিজ্ঞতা আছে, তাহলে এই কাজের জন্য আপনি ফাইল জমা করতে পারেন। 1 নাম্বার কাজের সুযোগ হলো কনস্ট্রাকশনের কাজ। আপনি যদি কনস্ট্রাকশনে দক্ষ হয়ে থাকেন, তাহলে এই কাজের জন্য আপনি ফাইল জমা করতে পারেন, কারণ এই কাজের প্রচুর ভিসা হচ্ছে। 2 নাম্বার হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ। ওয়েল্ডিংয়ের কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন, যে কোনো পজিশনে যে কোনো ওয়েল্ডিং আপনি করতে পারেন, 4G বা 6G ওয়েল্ডিং আপনি করতে পারেন, তাহলে আপনি এই কাজের জন্য ফাইল জমা করতে পারেন। কেননা ওয়েল্ডিংয়ের কাজে প্রচুর টাকা আছে, প্রচুর টাকা, প্রচুর ডিমান্ড। যে কোনো কাজের জন্য আপনি ফাইল জমা করুন, কেননা শতভাগ নিশ্চয়তার সাথে আপনার কাজগুলো হবে। 3 নাম্বার কাজের সুযোগ হলো স্টোর কিপার। আপনি যদি স্টোর কিপার হিসেবে বাংলাদেশে কাজ করে থাকেন অথবা আপনার অভিজ্ঞতা আছে, এই কাজগুলো আপনি করতে পারেন, তাহলে এই কাজের জন্য আপনি ফাইল জমা করেন। 4 নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি একজন দক্ষ হেভি ড্রাইভার হয়ে থাকেন, এই হেভি ড্রাইভারের আপনার কাছে ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে, বাংলাদেশে দীর্ঘদিন চাকরি করছেন বা যে কোনো দেশে আপনি দীর্ঘদিন চাকরি করে আসছেন, বর্তমানে দেশে আছেন, ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না, এই হেভি ড্রাইভার হিসাবে আপনি সার্বিয়ার জন্য ফাইল জমা করেন। কেননা হেভি ড্রাইভারের প্রচুর ভিসা হচ্ছে, আপনি এর ভিতর আপনার ভিসাটা হইতে পারে, অবশ্যই আপনার চেষ্টা করা উচিত। 5 নাম্বার কাজের সুযোগ হলো এগ্রিকালচার কাজের সাথে বাংলাদেশের মানুষ সবাই জড়িত আছে। তাই আপনি অবশ্যই এগ্রিকালচারের কাজ যদি ন্যূনতম জেনে থাকেন, তাহলে এগ্রিকালচার কাজের জন্য আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন, কারণ এগ্রিকালচার কাজের অনেক চাহিদা আছে সার্বিয়াতে।
তাই অবশ্যই আপনি ভালো কোনো দেশের জন্য ট্রাই করুন, অথবা নন সেনজেন দেশে ঢোকার পর ওখান থেকে ভালো কোনো দেশে আপনি চলে যান। আপনি চিন্তা করতেছেন আমি এশিয়ার ভিতরে ঢুকবো, এশিয়া, সৌদি, মালয়েশিয়া, দুবাই, ভিয়েতনাম, যে কোনো দেশে আপনি ঢুকতে পারেন, কিন্তু এখানে যাইতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু এখানে কেরিয়ার গড়া সম্ভব না। তাই অবশ্যই আপনার কেরিয়ার যদি গড়তে হয় অবশ্যই ইউরোপে যেতে হবে। ইউরোপের যে কোনো দেশে যাইতে পারেন, নর্থ মেসিডোনিয়া, আলবেনিয়া, মন্টিনেগ্রো, সার্বিয়া, বুলগেরিয়া, যে কোনো দেশে আপনি ঢোকেন না কেন, ওইখানে গেলে আপনি একদিন না একদিন আপনার কেরিয়ার গড়া সম্ভব হবে। কেননা 2 থেকে 4 বছরের ভিতর আপনার কাগজপাতি সম্পূর্ণ হয়ে যাচ্ছে। যদি 5 বছর কোনো দেশে একভাবে থাকতে পারেন, 5টা টিআরসি কার্ড আপনার হয়ে যায়, তাহলে আপনি অবশ্যই এখানে একটা ভালো একটা পজিশনে আপনি যাইতে পারবেন। এই জন্য আমি আপনাকে একটাই পরামর্শ দেবো, আপনি অবশ্যই ভালো কোনো দেশে ঢোকার জন্য চেষ্টা করেন। কেননা ভালো কোনো দেশে ঢুকলে অবশ্যই আপনার যে স্বপ্নগুলো আছে স্বপ্নগুলো আপনার পূরণ করতে পারবেন না। বর্তমানে সার্বিয়ার এজেন্সি এত বিষয় ইস্যু করতেছে কেন, আপনি কি এটা জানেন? সার্বিয়া 2027 সালের পরবর্তীতে কিন্তু সেনজেনে ঢুকে যাবে। তাই সেনজেনে ঢোকার আগে যে ওদের যে কাজগুলো আছে কাজগুলো সম্পূর্ণ না করলে এখানে কিন্তু অলিম্পিকটা শুরু হবে না। তাই অবশ্যই আপনার সেনজেনে যদি সার্বিয়া ঢুকতে অবশ্যই তার যে নিয়মকানুনগুলো আছে নিয়মকানুন চেঞ্জ করতে হবে। যার যে কাজগুলো আছে কাজগুলো যদি সঠিকভাবে উঠাইতে না পারে তাহলে ওখানে অলিম্পিক হবে না। তাই অলিম্পিক যদি হইতে হয় তাহলে যে কাজগুলো ওদের পেন্ডিংয়ে আছে কাজগুলো সম্পূর্ণ করার জন্য ওদের যে কর্মীগুলো প্রয়োজন, সেই কর্মী কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ সার্বিয়াতে ঢুকতেছে। সার্বিয়াতে ঢোকার পর এই কাজেগুলো নিয়োজিত হয়ে যাচ্ছে। তাই অবশ্যই আপনি এখনই চেষ্টা করুন সার্বিয়াতে যাব। সার্বিয়াতে যদি নাই যেতে পারেন তাহলে অন্য কোনো দেশের জন্য ট্রাই করেন। কেননা আপনি বাংলাদেশে থেকে লাভ নাই। বাংলাদেশের যে বর্তমানে পরিস্থিতি, তাহলে এই পরিস্থিতির ভিতরে আপনি দেশে থেকে ভালো কোনো চাকরিও করতে পারতেছেন না, ভালো কোনো জবও করতে পারতেছেন না। ভালো কোনো ব্যবসা শুরু করতে গেলে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন আছে। তাই অবশ্যই আপনি বিদেশ থেকে কিছু টাকা ইনকাম করুন, করার পরে দেশকে উন্নতি করুন, আপনি নিজে উন্নতি হন, আপনার পরিবারকে ভালো রাখুন। অবশ্যই আপনি যে কোনো জিনিস সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাববেন। কেননা ভাবিয়া করিও কাজ, না করিয়া ভাবিও।